বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মাই কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটি দেখাবো তা হলো কুমড়ো বড়ি দিয়ে বেগুনের সুস্বাদু তরকারি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আসুন মূল প্রসেসিংয়ে আসা যাক। এখানে আমি নিয়েছি ডাল ও কুমড়োর বড়ি। এটা মূলত চাল কুমড়ো ও মাসকলাইয়ের ডাল দিয়ে তৈরি হয়। আর এখানে আমি 2টা বেগুন কিউব করে কেটে নিয়েছি। এখানে কিছু রুই মাছের টুকরো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ছোট সাইজের 2টা আলু আমি এখানেও কিউব করে কেটে নিয়েছি। এখানে 4-5টা পেঁয়াজ কুচি ও 6টা মতো কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এবার রান্না দেখাই। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি কিছুটা। বড়িগুলো আমি এতে এবার ভেজে নিব। কুমড়ো বড়ি কাঁচা খাওয়া যায় না, এটা রান্নার সময় ভেজে নিতে হয়। তো কুমড়ো বড়ি আমি একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে কুমড়ো বড়ি রান্না করার সময় ভেঙে যায় না, আস্ত থাকে সুন্দর। এই কুমড়ো বড়ি আমার মা আমাকে বানিয়ে দিয়েছে বাড়ি থেকে। এবার আমি বড়িগুলো তুলে নিলাম। এবার ওই প্যানে আমি কিছুটা তেল গরম হতে দিয়েছি। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে তেলের ভিতরে দিয়ে দিলাম। এটা আমি একটু ওলট পালট করে হালকা ভেজে নেব। এই মাছ যেহেতু তরকারির সাথে রান্না হবে, এই জন্য মাছটা আমি বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এক পিঠ ভাজা হয়েছে, এবার আমি অপর পিঠ উল্টে দিয়েছি। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা প্যান চুলায় দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা লাল করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা লাল হলেই হবে। এই যে পেঁয়াজ হালকা লাল হয়ে গেছে, এবার আমি এতে দিয়েছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, জিরা ধনিয়া পেস্ট আধা চামচ। আর মাছের বাটিটা হলুদ লবণ মাখানো ছিল, ওটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এবার এতে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষানোর পরে আমি এতে টুকরো করা আলুগুলো দিয়েছি। এই আলুগুলো আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আমি এখন এতে বেগুন দেব না। আলুগুলো যখন 80% সিদ্ধ হবে তখন আমি এতে বেগুন দিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশিই লাগবে, বড়ি রান্না করার সময় একটু বেশি পানি ব্যবহার হয়। বড়ি অনেকটা পানি শোষণ করে নেয়, এই জন্যে এই তরকারিতে সবসময় পানি বেশি ব্যবহার করতে হয়। তো পানি দিয়ে নেড়েচেড়ে এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ওয়েট করব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমি তরকারিটা আবার নাড়াচাড়া করে দিব। যে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, তো এখন এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কাটা বেগুনগুলো দিয়ে দিব।
বেগুনটা সবসময় আলুটা 80% সিদ্ধ হওয়ার পরে দিবেন, না হলে তরকারিটা একদম ভেঙে যাবে। যেহেতু আলু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেগুনটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি এর ভিতরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব। এই বড়িটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ওয়েট করব। বাংলাদেশের সব জেলায় এই বড়ির প্রচলন নেই, কিছু কিছু জেলার মানুষ এই বড়িটা খেয়ে থাকে। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে তরকারিটা একবার নেড়ে দিয়ে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দুই তিন মিনিট জাল হবার পরে আমি তরকারিটা আবার নেড়ে দিব এবং মাছের এই পিঠ ওই পিঠটা একটু উল্টে দিতে হবে, যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে তরকারির সাথে মিশে যায়। এবার আমি আরও 3 মিনিট মতো এটা ঢাকনা দিয়ে ওয়েট করব। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেক মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা নিভিয়ে দিলাম। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখেন, বড়িটাও সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন সবই সমানভাবে সিদ্ধ হয়েছে, তরকারির ঝোলটাও মাখা মাখা হয়েছে। তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।